আসসালামু আলাইকুম মাই ডিয়ার কিউট পিপল, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, তাও আবার এই শীতের সকালে। তাই শীতের কুয়াশা ঢাকা সকালে শুভেচ্ছা সবাইকে জানাই। ভাই আপনারা কারা? তাদেরকে আমি দেখতে চাই। আপনারা একটু কমেন্ট বক্সে হাত পা তুলিয়েন যারা শীতকে উপভোগ করতে চাইছিলেন না। যারা শীতকে উপভোগ করেন তারা একটু হাত পা তুলেন কমেন্ট বক্সে, আপনাদেরকে একটু জাতি দেখতে চাই। ওরে শীত, ওরে ঠান্ডা আর কুয়াশা এক নাগারে, আজকে কয়দিন ধরে সূর্য ওঠে না ভাই। কেমনে শীত উপভোগ করেন আবার শীত উপভোগ উপভোগ বলে করবে শীত। একবার ইচ্ছামতো উপভোগ করায় দিছে এবার। সূর্য মামার তো দেখাই নাই। উনার তো একবারে এমন অবস্থা যে উনার খুঁজেই পাওয়া যাচ্ছে না। উনাকে গুগলে সার্চ করেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই একটা অবস্থা। তার মধ্যে তীব্র শীত, ঢাকায় এই অবস্থা ভাই। গ্রামের দিকে কি অবস্থা টের পাওয়াই যাচ্ছে। মানে ঘর থেকে তো বের হওয়ার উপায় নেই, এমন একটা অবস্থা। আবার তো রোদের খবরই নেই। কি একটা ঠান্ডা রে বাবা! এই বছরই মনে হয় গত কয়েক বছরের তুলনায় ঢাকা শহরে এই বছরই একটু ঠান্ডা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমিও তো তাই দেখতেছি। শীত, ঠান্ডা, ঝড়, বৃষ্টি কোনো কিছুতেই কিছু না। যারা কর্মজীবী রয়েছে, কাজ রয়েছে তারা ঠিকই শত ব্যস্ততার মাঝে, শত কষ্টের মাঝেও কাজে বেরিয়ে গেছে। তার ব্যতিক্রমই আমি না। আমি তো এতদিন আপনাদের আঞ্জুমান আপু বেকার ছিলাম। এখন যেহেতু বেকার নাই, তো সকাল রেডি হয়ে গেছি, বের হয়ে যাব অফিসের জন্য। তো বের হয়ে বাইরে দেখি, ওরে বাবা কুয়াশা দেখছেন? এই যে দেখেন কুয়াশা। এই কুয়াশার মধ্যে বের হইছি। আমি যে হাঁটে আসতেছি, সামনে একটা মানুষও দেখা যাচ্ছে না, আমার পিছনেও দেখা যাচ্ছে না। মাঝখানে শুধু আমি আমাকেই দেখছি। আর আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। কি একটা অবস্থা না? তো এই হলো শীতের অবস্থা, উপভোগ করতেছি। উপভোগ তো না, প্যারাই লাগতেছে। কথা হইলো যে না বলি আর ওইদিকে আর না যাই, ঠিক আছে? আর আপনাদের কি অবস্থা? কে কেমন শীত উপভোগ করতেছেন? শীতের পিঠা পায়েস কে কেমন খাইলেন? কতগুলা খাইলেন? আমাদেরকে তো খাওয়াইলেন না, কিছু বললেনও না যে পিঠা পায়েস বানাইছি আপু। এই ব্যাপার। দাওয়াত না দিই, একটু শুনাই। একটু শুনাইয়েন কে কি খাইলেন? আর শীত আপনারা কেমন উপভোগ করতেছেন? আসলে উপভোগ করতেছেন নাকি কি মনে হচ্ছে? আর নতুন বছর কার কিভাবে শুরু হলো? নতুন বছরটা কেমন কাটতেছে? কেমন প্রত্যাশা রাখেন? তো দেখেন, আমাদের এক ভাই কমেন্ট করে আমার কাছে জানতে চাইছে, ওই চেংড়ি তো খালি বিয়ার কথা কেন কহে? কি তাই যে মুখ বিয়ার কথা কহে ভাই, মুই এটা বুঝাই পাও না। মানে বিয়ের কথা আমাকেই কেন বলতে হবে ভাই? আমি তো দাওয়াত খাইতে চাইছি আপনাদের কাছে। আপনারা বিয়ে শাদী করেন, শীতের সিজন, সবাই বিয়ে করতেছে, আপনারাও করেন। আমাদেরকে দাওয়াত দেন। আমি বাস এইটুকুই চাই, এর বেশি কিছু চাই না। তা বিয়ের কথা শুধু আমাকেই বলে বলেন। দাওয়াত তো দেন না। দাওয়াত দিলে সে খুশি হইতাম। যাই হোক ভাইয়া, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অফিসের দিকে যাই। কাজ কাম তো করতে হবে নাকি? আল্লাহ হাফেজ।